মেলবোর্ন টেস্টের শেষ দিনে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্কের রেশ শেষ না হতেই অস্ট্রেলিয়া ভারত সিরিজে আবারও ক্যাচ বিতর্ক। এবার সিডনি টেস্টের প্রথম দিনের সকালেই ক্যাচ দিয়ে বাঁচলেন বিরাট কোহলি। তবে বলে যিনি ফিল্ডার ছিলেন, সেই স্টিভেন স্মিথের দাবি ওটা 100% নিশ্চিত ক্যাচ ছিল। যথারীতি এ ঘটনায়ও সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা দুভাগ হয়ে গেছেন। মার্ক ওয়াহ, মাইকেল ভনদের মতে কোহলি আউটই ছিলেন, কিন্তু ইরফান পাঠান ও মার্ক নিকোলাসরা মনে করেন আম্পায়ার নটআউট দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অস্ট্রেলিয়া ভারত বোর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে ক্যাচ বিতর্কের ঘটনাটি অষ্টম ওভারের। ভারত 17 রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কোহলি সবে ব্যাটিংয়ে এসেছেন, এসেই স্কট বোল্যান্ডের প্রথম বলে ক্যাচ দেন স্লিপে। দ্বিতীয় স্লিপে থাকা স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে মাটির কাছাকাছি থেকে বল হাতে নেন, তবে হাতে জমাননি, নিয়েই ওপরের দিকে ছুড়ে দিলে গালি অঞ্চলে মার্নাস লাবুশেন তালুবন্দি করেন। দুর্দান্ত এক ক্যাচও কোহলিকে আউটের আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। কোহলি অবশ্য ক্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করে মাঠেই দাঁড়িয়ে থাকেন। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠালে জোয়েল উইলসন বিভিন্ন কোণ থেকে রিপ্লে দেখে কোহলিকে নটআউট ঘোষণা করেন। স্মিথ বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে বল তোলার আগে সেটি মাটিতে স্পর্শ। তবে লাঞ্চ বিরতিতে মাঠ ছেড়ে যাওয়ার আগে স্মিথ উপস্থাপক ঈশা গুরকে বলেন ক্যাচ তিনি ঠিকঠাক মতোই নিয়েছিলেন, 100% নিশ্চিত ওটা ক্যাচ ছিল। অস্বীকার করার সুযোগই নেই, 100% ছিল, কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আম্পায়ারেরই। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যে থাকা মার্ক ওয়াহ ও অ্যালান বোর্ডারও ক্যাচের পক্ষে কথা বলেছেন। ওয়াহ যুক্তি দিতে গিয়ে বলেছেন, আউট ছিল, বল ঘাসের খুব কাছাকাছি ছিল, কিন্তু স্মিথ আঙুল দিয়ে আগেই তুলে নিয়েছে। একই কথা বলেছেন বোর্ডারও, ব্যাপারটা আপনি দুভাবে দেখতে পারেন। একটা হচ্ছে চোখের সৌন্দর্য, আমার মতে যে প্রমাণ দেখা যাচ্ছে, তাতে স্মিথের আঙুল বলের নিচেই ছিল। শুধু অস্ট্রেলিয়ানরাই নয়, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করছেন ক্যাচ ঠিকঠাকই ছিল। এক্সে তিনি লিখেছেন, আমার মতে ওটা আউটই ছিল। তবে ইংল্যান্ডেরই ধারাভাষ্যকার নিকোলাস আবার নটআউটের পক্ষে, কারণ ক্যাচ হওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও যার পুনরাবৃত্তি করেছেন এক্সে, কোহলিকে সঠিকভাবেই নটআউট দেওয়া হয়েছে।